সংকটে আমরা একত্রিত হই, ক্ষমতার লোভে আমরা বিভাজিত হই। বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাবনার মধ্য থেকে সেন্ট্রাল তাদের বিবেচ্য একটি কমিটি ছাত্রদের জন্য প্রকাশ করে, যে কমিটি আমাদের মনোভূত হয়নি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের পক্ষ থেকে যেসব সদস্যরা রাস্তায় ফিল্ড পর্যায়ে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে নিজেদেরকে সর্বোচ্চ ইনভলভমেন্ট রেখেছে, এরপরেও এই কমিটি প্রকাশ করার পর সেটা সম্পূর্ণভাবে বিতর্কিত হয়েছে। বেশ কিছু যৌক্তিক কারণে আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। কারণগুলো আমি একটু আপনাদের মাঝে তুলে ধরবো। 24 আন্দোলনের শহীদ ও আহত, বিশেষ করে চাঁদপুরের যে 32 জন শহীদ পরিবার এবং আমাদের যে 250+ আহত যোদ্ধারা আছে, তাদের যে ম্যান্ডেটে তারা আন্দোলনটা করেছে, এই কমিটি সম্পূর্ণরূপে এই ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান করছে। এরপর আজকের কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করার ক্ষেত্রে আন্দোলনের যে মূল যোদ্ধারা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। উপজেলাগুলোকে, বিশেষ করে উপজেলাগুলোর নেতৃত্ব স্থান নিয়ে সম্পূর্ণরূপে বৈষম্য তুলে ধরা হয়েছে এই কমিটিতে। একই সাথে এই কমিটি প্রকাশের মাধ্যমে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সহযোদ্ধাদের মাঝে একটা বিশাল কোন্দলের সৃষ্টি করেছে এই কমিটি। জেলা ও উপজেলার মাঝে এটাতে একটা বড় ধরনের বিভাজন জন্ম নিয়েছে। তাছাড়া ত্যাগীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং এই কমিটিতে 213 সদস্য বিশিষ্ট যেই কমিটিটা দিয়েছে, এই কমিটির অলরেডি 70% প্লাস, অর্থাৎ প্রায় 160+ প্রতিনিধি এবং সদস্য অলরেডি পদত্যাগ করে ফেলেছে। আমাদের হাজীগঞ্জ উপজেলার প্রায় 19 জন ছাত্র সদরে আমরা যারা আছি, এদের ম্যাক্সিমাম আমরা অলরেডি পদত্যাগ করে ফেলেছি এবং আমাদের একটা বড় অংশ, বিশেষ করে আমরা যারা ফিল্ড পর্যায়ে আন্দোলনটাকে হোল্ড করি, এই বড় অংশের ম্যাক্সিমামই জানি না এই কমিটিতে আমাদের নাম কিভাবে আসলো, অর্থাৎ কারা প্রস্তাবনা করেছে, কিসের ভিত্তিতে প্রস্তাবনা করেছে, কেন এই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে আমরা কেউ জানি না। অন্তত এখানে যারা উপস্থিত আছি এরকম আমরা কেউ নাই যারা আমরা জানি যে এই কমিটিতে আমাদের নাম যাচ্ছে এবং কেন যাচ্ছে। বর্তমানে যে কমিটিটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে লবিং এর মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে দেওয়া হয়েছে। এখানে যে আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণরূপে ডিনাই বা অবহেলা করা হয়েছে এটা প্রমাণিত। এর একটা বড় অংশ হচ্ছে এই কমিটির সবচেয়ে বড় যে অংশ, আমরা মোটামুটি বলতে পারি 70 থেকে 80% ফলাফল তারা আন্দোলনের অ্যাকচুয়াল ম্যান্ডেট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে ম্যান্ডেট, জনস্বার্থে কাজ করা কিংবা যে প্রক্রিয়ায় কাজ করার ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে তারা ধারণই করে না। তাদের ম্যাক্সিমাম অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভ বা বর্তমান প্রচলিত ম্যান্ডেটে কাজ করছে বলে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে। সংকটে আমরা একত্রিত হই, ক্ষমতার লোভে আমরা বিভাজিত হই। তো আন্দোলন করার পরবর্তী সময়ে আন্দোলনের ম্যান্ডেটকে যে হৃদয়ে এবং তার কার্যক্রমে ধারণ করে কার্যক্রমকে সামনে গতিশীল করবে, এই ধরনের ছেলে মেয়ে এবং যারা আমরা আছি তাদেরকে প্রায়োরিটি দিয়ে একটা কমিটি তারা ঘোষণা করবে। আমরা সেন্ট্রালের কাছে জবাব চাই, সেন্ট্রাল কিসের ভিত্তিতে এই কমিটি অ্যাপ্রুভ করেছে? কেবলমাত্র যে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সেন্ট্রাল নতুন কমিটি দিবে সেটা আমাদের মনোভূত হলে আমরা মেনে নেব, বিষয়টা তা না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের লাইফ রিস্ক বলেন, আমাদের জীবন বলেন, যৌবন বলেন, ছাত্রত্ব বলেন, সবকিছুকে একপাশে ডিনাই করে আমরা এখানে জনস্বার্থে কাজ করতে আসছি। তা আমাদের জানতে হবে আমরা সেন্ট্রালের যে ব্যানারটাকে হোল্ড করি, সেন্ট্রাল আদতে আমাদেরকে সেভাবে হোল্ড করে কিনা, সেন্ট্রাল আমাদের ক্ষেত্রে ততখানি সৎ কিনা, আমরা সেন্ট্রালের ব্যানার হোল্ড করার ক্ষেত্রে যতখানি সৎ। এরই ধারাবাহিকতায় আমরা জবাব দিতে চাই সেন্ট্রাল কিসের এই কমিটিকে অ্যাপ্রুভ করেছে, কি কোন আলোচনার ভিত্তিতে, কোন প্রতিনিধির মতামতের ভিত্তিতে এটা অ্যাপ্রুভ করেছে। আমরা এটার যথাযথ জবাব পাওয়ার আগ পর্যন্ত সেন্ট্রালের পরবর্তী কোনো নির্দেশনা আমরা চাঁদপুরে আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করবো।